এই নিন ম্যাডাম আপনার পার্সেল। কয় টাকা হয়েছে ভাইয়া? আপনার 100 টাকা হয়েছে। কিন্তু ভাইয়া আমার কাছে তো এখন টাকা নেই, আমি কি করব? আচ্ছা সমস্যা নেই ম্যাডাম, আপনি কালকে এসে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। যাক, ল্যাংড়াটাকে ভালোই বোকা বানালাম। ছোলাও খাওয়া হবে আর টাকাও দেওয়া লাগবে না। কালকে ওইভাবে ছোলা খাবো, কিন্তু টাকা দেওয়া লাগবে না। ভাইয়া আমার পার্সেল হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে হয়েছে। কত টাকা হয়েছে ভাইয়া? ম্যাডাম আপনার কালকের 100 টাকা আর আজকের 100 টাকা, মোট 200 টাকা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, পার্সেলটা নিব না, আপনার কাছে রেখে দিন। কেন ম্যাডাম, কি হয়েছে? আসলে ভাইয়া আজকেও আমার কাছে টাকা নেই। ম্যাডাম এটা তো প্যাক করা হয়ে গিয়েছে, এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। আপনি নিয়ে যান, কালকে এসে টাকা দিয়ে যান। ঠিক আছে ভাইয়া, আমি শিওর কালকে আপনার টাকাটা নিয়ে আসবো। জি ম্যাডাম, কালকে কিন্তু মনে করে আনবেন, আমার টাকার খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই ল্যাংড়াটাকে কালকেও বোকা বানিয়েছি, আজকেও বোকা বানালাম। ল্যাংড়াটা আমার কিছুই করতে পারবে না। এখন থেকে আমি এটাই করব, কেউ কিছুই বুঝতে পারবে না। ফ্রিতে খাবার খাওয়া হয়ে যাবে, কাউকে টাকাও দেওয়া লাগবে না। আরে ভাইয়া তুমি এখানে? ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেল। ভাইয়া তোমাকে আমি একটা কথা বলি, ওই যে ওইখানে দোকান একটা দেখছো না, আমি 2 দিন ধরে ওই লোকের কাছ থেকে ফ্রিতে খাবার নিয়ে আসছি। সেটা কিভাবে? আমি ওনার কাছে প্রত্যেকদিন পার্সেল করে নিই, তারপর বলি যে আমার কাছে টাকা নেই, আর উনি পাগলের মতো বিশ্বাস করে নেয় আর বলে ঠিক আছে আপা, সমস্যা নেই, পরে টাকা দিয়ে দিন। কার থেকে? ওই যে ওখানে যে খাবার বিক্রি করছে ওনার থেকে? হ্যাঁ। আরে আমি তো ওনাকে কালকে 1000 টাকা দিয়েছি। কেন? ভাইয়া আমাকে 1 প্লেট ছোলা দেন তো। ও ভাইয়া, আরে ভাই হ্যাঁ স্যার বলেন। কখন থেকে আপনাকে ডাকছি, আমাকে 1 প্লেট ছোলা দিন। এখনই দিচ্ছি। ভাই আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, কিছু হয়েছে নাকি? স্যার আপনাকে আর কি বলবো, এই ভাঙা পা নিয়ে সব কাজ করতে পারি না। এই ভাঙা পা নিয়ে আমার সংসার চালাতে হয়, বাচ্চাদের পড়ালেখার খরচ জোগাতে হয়। এখন তেমন ইনকাম নেই, সংসার চালাতেই গায়ে বেঁধে যায়। আর বাচ্চাদের স্কুলের ফিস এখনো দিতে পারিনি, যদি লেট হয় আরো 200 টাকা কেটে নেবে। বুঝতে পারছি না এখন কি করব। কত টাকা কম পড়েছে ভাইয়া? ভাই ওই 1000 টাকা। ভাই আপনি একদম টেনশন করবেন না, একটু অপেক্ষা করুন। এই যে নিন 1000 টাকা, এই টাকা দিয়ে আপনি আপনার বাচ্চার স্কুলের ফিস দিয়ে দিয়েন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমি খুব তাড়াতাড়ি আপনার এই টাকা পরিশোধ করে দেব। ভাই আমার টাকা ফেরত দেওয়ার অত তাড়া নেই, আপনার হাতে যখন টাকা হবে তখন ধীরে সুস্থে দিন, আর টাকাটা না দিলেও হবে। ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি দিয়ে দেব। আরে ভাই বললাম না, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরেও যদি আপনার হাতে টাকা হয় আপনি তখন দিন। আর আপনি আমার এই টাকাটা নিয়ে কোথায় বা পালাবেন, আপনি এখানেই তো থাকবেন। আচ্ছা আপনি তাড়াতাড়ি আমাকে 1 প্লেট ছোলা দিন তো, আমার খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে ভাইয়া, এখনই দিচ্ছি, আপনি বসুন। আরে ভাইয়া তুমি কি পাগল নাকি? আমি ওনার থেকে 200 টাকার খাবার নিয়েছি ফ্রিতে, আর তুমি ওনাকে 1000 টাকা দিয়ে দিয়েছো। চুপ কর তুই, তুই ওনার সাথে এই কাজটা কিভাবে করেছিস? আরে তুই তো ওনার সাথে একদম অন্যায় করেছিস। ঠিকই বলেন সবাই, আল্লাহ তাআলা সবসময় সবার পাশে থাকেন। আমরা যদি কারো হকের টাকা মেরে খাই, তাহলে যেভাবে হোক না কেন তার হকের টাকা তার কাছে ঠিক পৌঁছে যায়। তাই আল্লাহ তাআলা তার সাথেও এমনটাই করেছেন। আর এই আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি যে তুই রাস্তাঘাটে মানুষের সঙ্গে বেইমানি করে বেড়াস? ভাইয়া আই এম সো সরি, আমি এমনটা আর করবো না। আমি এক্ষুনি ওনার টাকাটা দিয়ে আসছি। হ্যাঁ চল। ভাইয়া এই নিন আপনার 200 টাকা। রাস্তায় ভাইয়ার সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই ভাইয়ার থেকে টাকাটা নিয়ে আপনাকে দিয়ে দিলাম। আরে ভাই আপনি, এই নিন আপনার 1000 টাকার মধ্যে 500 টাকা। আরে না না ভাই, এত তাড়াতাড়ি দরকার নেই, আপনি আস্তে ধীরে দিয়েন। না না স্যার, কেউ যদি টাকা পায় কেমন জানি লাগে, নিজেকে দায়ী মনে হয়। আপনি এই টাকাটা রাখুন, তাহলে নিজেকে হালকা মনে হবে। আচ্ছা ঠিক আছে। বাকি টাকাটা আমি আপনাকে কালকে দিয়ে দেবো। আরে এত জলদি নেই, তোমার হাতে হলে দিয়ে দিও, ঠিক আছে? চল বোন। দেখেছিস বোন, আমি কালকে ওনাকে 1000 টাকা ধার দিয়েছি, আর আজকে উনি 500 টাকা দিয়ে দিলেন। দেখেছিস উনি কত ইমানদার আর সৎ মানুষ, আর তুই তাকে ঠকাচ্ছিলি। শোন, আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, আমাদের তো উচিত ইমানদারের মতো মানুষের পাশে থাকা, তাদেরকে সাহায্য করা। আশা করি তুই আর কখনো কারোর সাথে এরকম করবি না। হ্যাঁ ভাইয়া সরি, আমি আর কখনো কারোর সাথে এমনটা করবো না। হ্যাঁ চল।